সরস্বতী পুজোর উপাচারের মধ্যে আছে একটু গুড় খই, আর আছে আমাদের বাপের বাড়িতে ইলিশ মাছ জোড়া নেওয়া। তো কাল সরস্বতী পুজো, সেই জন্য বাপের বাড়িতে চলে এসেছি। দিদি এসছে আমার, আমরা দুই বোন, দিদি এসেছে। দিদি তো গুড় খই বানানোর খুব এক্সপার্ট, ও মার কাছ থেকেই শিখে নিয়েছে। তা চলো, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই শ্রী পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ খইয়ে কিভাবে গুড় দেয়, খই গুড় একটা উপাচার, এইটা তোমাদেরকে দেখাবো। তো দিদি খই গুড়টা দিচ্ছে। তো দিদিভাই এই কড়ার মধ্যে খানিকটা গুড় দিয়েছে। 500 খইয়ে 500 গুড় দিয়ে দিদি করছে। দিদি প্রথমে কড়াতে গুড় দিয়েছে আর সামান্য জল দিয়ে নেড়ে নিয়েছে। তারপরে গুড়টা পাক হয়ে গেলে পরে খইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে খইটাকে নেড়ে নিতে হয়। তো এইভাবে খইয়ে গুড় দিচ্ছে। বন্ধুরা, তোমাদের যেখান থেকে যে দেখছো আমার ভিডিওটা শেয়ার করো, কমেন্টস করো, লাইক করতে ভুলো না। তো তোমাদের কমেন্টসগুলো পড়তে আমি বারে বারেই বলি, খুব ভালো লাগে আমার। তো দিদি এই খইয়ে গুড় দিচ্ছে, একটু গুড়টা কম হয়েছিল, আবারও একটু গুড় গরম করে এরম পাক করে নিচ্ছে, নিয়ে বাটিতে জল দিয়ে গুড়টা দেখে নিচ্ছে বারে বারে যে পাকটা হয়েছে কিনা। এইভাবে গুড়টাকে খই দিয়ে করে নিচ্ছে। তোমরা দেখতে থাকো কি সুন্দর খইয়ে গুড় দিচ্ছে। খইয়ে গুড় প্রায় রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো,